মার ছক্কা হই হই বল হারাইয়া গেল কই, মার ছক্কা হই হই বল হারাইয়া গেল কই। টাইগার জিন্দাবাদ, টাইগার জিন্দাবাদ, টাইগার জিন্দাবাদ। ভাই সাহেব, আপনারা সবাই ভালো আছেন তো? হাই গাইজ, আমি বাবু এস জে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে নতুন কিছু জিনিস জানাতে যাচ্ছি, যেটি আগে জানা ছিল না, আবারও জানাচ্ছি, অথবা অনেকেই জানেন। এখন আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, তারা এখন তো শুরু হচ্ছে ভাই বিশ্বকাপ। আমাদের পরিবর্তনে, বাংলাদেশের পরিবর্তনে তো নিয়ে এসেছে তারা স্কটল্যান্ডকে। এখন লাগছে একটি প্যাচ, সেই প্যাচটি মোটামুটি মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু জানে, এবং ইন্ডিয়ান বা ভারতীয় মিডিয়াদের গায়ের মধ্যে মনে হয় কেউ পেট্রোল ঢেলে দিয়েছে, শুধুমাত্র একটি আগুনের দরকার, এইটি দিয়ে পুড়ে যাচ্ছে। যাই হোক, পেট্রোল দিয়ে পুড়ে যাচ্ছে, আগুনের দরকার নেই। এখন হচ্ছে আইসিসি তার ওয়ার্ল্ড কাপ টি20 শুরু করতে যাচ্ছে। শ্রীলঙ্কায় অলরেডি পাকিস্তান দল চলে এসেছে। এখন পাকিস্তান দলের কথা হচ্ছে, বা তাদের আপনার ক্রিকেট কাউন্সিলের কথা হচ্ছে, অথবা তাদের প্রেসিডেন্টের কথা হচ্ছে, বা পাকিস্তান পুরোটাই খেলা খেলবে। যেহেতু খেলা খেলতে হবে, ওয়ার্ল্ড কাপ খেলা, পাকিস্তানকে অংশগ্রহণ করতেই হবে। তো বাংলাদেশ নাই, অসুবিধা নাই, আমরা তো যাচ্ছি। কিন্তু এর প্রতিবাদের জন্য তারা প্রতিটা খেলার মধ্যে হাতের মধ্যে ব্যাচ পড়বে বাবা। আর দুই নম্বর কথা হচ্ছে, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের সাথে আমরা খেলা খেলবো না। এইবার ফান্দে পড়িয়া বোগা কান্দে রে, এই প্রবাদটি অনেকে জানেন, আবার অনেকে জানেন না। ফান্দে কিভাবে বোগা পড়ে, আবার কান্দে কিভাবে, এই জিনিসটা এখন আমি বিশ্লেষণ করতেছি। এখন এই ঘটনাটা হচ্ছে, এখন আইসিসি ক্রিকেট বোর্ড বা আইসিসি বড় বিপদে পড়ে গেছে। তারা বলছে যে ভাই, এটা তো রাজনীতি প্রতিকূলতার মধ্যে তো আপনার খেলাকে আনা উচিত না। ভালো কথা, রাজনীতি প্রতিকূলতার মধ্যে খেলা কেন? খেলা তো খেলাই, খেলা তো ভাই সবার জন্য, খেলা খেলা সমান। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি রাজনীতির শিকার হয়নি? দর্শক, আপনার সামনে প্রশ্ন, বাংলাদেশ কি শিকার হয়নি রাজনীতির? যদি শিকার না হয়ে থাকে, তাহলে তারা বলছিল মোস্তাফিজকে আমরা নিরাপত্তা দিতে পারবো না, আর ওয়ার্ল্ড কাপ টি20তে বাংলাদেশকে খেলতে হবে হচ্ছে ভারতের সব খেলা। কলকাতায় 3টা, একটি হচ্ছে দিল্লিতে। তবে একজনের নিরাপত্তা দিতে পারছে না, সম্পূর্ণ দলকে নিরাপত্তা দিতে পারছে, সম্পূর্ণ বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে। এটা বোকার রাজ্যে বাস করা, অথবা অন্ধর সামনে চশমা বিক্রি করার মতো বা আয়না বিক্রি করার মতো অবস্থা। অন্ধকে আয়না দিয়ে দিচ্ছেন এবং বলছেন দেখো তো তোমাকে কেমন দেখাচ্ছে। তো ভারত থেকে এই হাস্যকর ঘটনাটি ঘটিয়েছে। এখন আইসিসি বোর্ড বসছে এই কারণে যে হলো গিয়া, এখন কিভাবে কি করা যায়। অলরেডি টিকিট 15 তারিখের বিক্রি করা শেষ। ফেব্রুয়ারি 15 তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা, এর টিকিট সম্পূর্ণরূপে সেলস হয়ে গেছে। মিডিয়ার যে আপনার হচ্ছে যারা এদের স্পন্সর আছে, তাদের সাথে সব চুক্তি শেষ, অলরেডি সবকিছু কমপ্লিট। এখন পাকিস্তানের কথা, আমরা এই খেলাটি বয়কট করলাম। তো ভাই, অ্যান্সারটা কি আসছে? এটা কি আইসিসি ক্ষতিগ্রস্ত হচ্ছে, না ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ক্ষতি হচ্ছে, না পাকিস্তান ক্ষতি হচ্ছে? যদি পাকিস্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে ধরে নেই পাকিস্তান কিছুক্ষণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যবসা বাণিজ্য করে কিন্তু চুকিয়ে নেবে। কিন্তু ভারত, আপনাদের কাছে প্রশ্ন, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এখন বর্তমানে, বা বিজনেস কোনো পলিসি নাই, বা তাদের সাথে কোনো এজেন্ডা নাই, অথবা যেটাই হোক না কেন, যদি তারা কারো কোনো দলের সাথে যদি সমঝোতা করে থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এখন যেভাবে চলছে, এটাতে কি কে লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, এই নিয়ে মহা ক্যালকুলেশনের মধ্যে পড়ে গেছে আইসিসি। তাই আইসিসির বোর্ড এখনো চলছে, বোর্ড মিটিং চলছে। হয়তোবা আমাদের জন্য সুখবর আসতে পারবে। মার ছক্কা হই হই বল হারাইয়া গেল কই, আবারও আমরা মোস্তাফিজকে দেখতে পারবো, আবারও আমরা শান্তকে দেখতে পারবো, আবারও আমরা মিরাজকে দেখতে পারবো, আবারও আমরা তাসকিনকে দেখতে পারবো, আবারও আমরা সেই তানজিম সাকিবকে দেখতে পারবো। সেই আকর্ষণীয় বোলিং, সেই আকর্ষণীয় ব্যাটিং, সেই ভঙ্গিমা বাঘের মতো গর্জে উঠবে আবার বাংলাদেশ। আবার বলতে হবে ক্রিকেটের জয় হোক, ক্রিকেটের জয় হোক, ক্রিকেটের জয় হোক। কোনো দল না, কোনো দেশ না, কোনো রাজনীতি না, কোনো ধরনের কিছু না, শুধুমাত্র ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট। তো আমরা ক্রিকেট প্রেমিক অবশ্যই বাংলাদেশকে চাচ্ছি স্কটল্যান্ডকে বাদ দিয়ে। আবারও যাতে আইসিসির যদি শুভবুদ্ধি হয়, তারা অবশ্যই আমাদেরকে ডাক দেবে, এই কামনায় আমি বাবু এস জে ফালতু কথায় বাংলাদেশকে শুভ কামনা জানাচ্ছি এবং শুভেচ্ছা অ্যাডভান্স জানাই দিচ্ছি। হয়তোবা
আমাদের ডাক আসতে পারে ততদিনের জন্য বা তত সময়ের জন্য, অথবা ততক্ষণ আনন্দ ধরে রাখার জন্য আপনারা উৎসাহিত থাকুন এবং অপেক্ষা থাকুন, হয়তো বা রেজাল্ট অবশ্যই ভালো আসবে। আল্লাহ হাফেজ।